না হলে কিন্তু আপনি টপে পৌঁছাতে পারবেন না। আপনি হয়তো ডিরেক্টর, সিনিয়র ডাইরেক্টর, খুব বেশি হলে এক্সিকিউটিভ ডাইরেক্টর, আপনার ইনকাম 10,000, 15,000 বা 25,000 টাকা, তার বেশি কিন্তু পারবেন না। তো যদি আপনার মধ্যে এক্স ফ্যাক্টরটা না থাকে তাহলে কিন্তু আপনি টপে যেতে পারবেন না। বুঝতে পারলাম কি বলছি? তো আমরা চাইবো এক্সপার্ট আনতে সবার মধ্যে। শুনুন, আগে যেটা ছিল টপিক, বি আ জিনিয়াস। কে কে হতে চান জিনিয়াস? আমি তো হতে চাই, আমি তো জিনিয়াস হতে চাই, যে সত্যি আমি মহান হতে চাই। চলুন, আমি আমার যেটুকু ক্ষুদ্র শিখেছি, একটুখানি শিখছি, শেখার চেষ্টা করছি, এখনো কিছুই শিখিনি, যেটুকু শিখেছি সেটুকু ডেলিভার করার চেষ্টা করছি। যে আমরা সবাই চাই মহান হতে, মহান ব্যক্তিত্ব সবাই আমরা দেখেছি, যারা পৃথিবীতে মহান হয়েছেন সবাইকে দেখেছি আমরা, কিন্তু হয়তো সেই ব্যক্তিত্বরা কি করেছে আমরা জানি না বা দেখিনি। চলুন আমরা কি করে মহান হতে পারি। লাইফটা করে তো কি করে আমরা এখান থেকে কিছু এক্সট্রাঅর্ডিনারি হব সেটাই আমরা শিখবো আজকে। বি এ জিনিয়াস। নেক্সট স্লাইড, প্রথম স্লাইড, এটা প্রথম ফার্স্ট স্লাইড। প্রথম যেটা দেখাচ্ছে বোর্ডে, স্ক্রিনে, সবাই একটু দেখবেন। What kind of person are you becoming? That is all begin. আপনি কি হতে চাইছেন লাইফে, সব থেকে বড় ইম্পর্টেন্ট সেটা। আপনি কি আজকে জিনিয়াস হতে চাইছেন না আপনি অ্যাভারেজ হতে চাইছেন? আগে নিজেকে প্রশ্ন করুন। পয়েন্ট এ, আজকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন 2024 সালে, আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমি কি বাকিদের থেকে আলাদা হব নাকি না অ্যাভারেজের মধ্যে থাকবো। যদি আপনার কোশ্চেন হয় প্রথমটা যে আপনি আলাদা থাকবেন, তাহলে আজকে এই 8 ঘন্টা বা 1 ঘন্টা আপনার জন্য, বা আজকে সানডে আপনার জন্য। বা যদি আপনি ভাবেন না আমি অ্যাভারেজ থাকবো, তাহলে আমি বলবো আজকে যে ভিড় করে আপনারা এসছেন, সময় নষ্ট করে এসছেন, আমি বলবো বাইরে অনেক কাজ আপনারা পাবেন, যেখানে তো প্ল্যান বি আপনার কাছে হয়তো আছে, 5,000 টাকা 10,000 টাকার ইনকাম আপনাকে দেবে, সেটা কিন্তু আপনি ওখান থেকে পেতে পারেন। বা যদি আপনাকে কিছু এক্সট্রা কিছু করতে হয়, তাহলে আপনাকে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি হতে হবে। সো আগে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি হতে চান। আপনি কি জিনিয়াস হতে চান, যে এক্সট্রাঅর্ডিনারি হতে চান, নাকি অ্যাভারেজ থাকতে চান? সো জিনিয়াস মিন্স টু বিকাম আ ম্যান অফ সাকসেস হু অ্যাট্রাক্ট সাকসেস। জিনিয়াস মানে কি? জিনিয়াস দ্বারা বোঝে তারা কি করেছে। জিনিয়াস দ্বারা বোঝে তারা শুধু নিজেরা সাকসেসফুল হননি, তারা অপরকে অ্যাট্রাক্ট করেছে, তুমিও আসো আমার সঙ্গে, তুমিও জিনিয়াস হতে চাইবে। সো জিনিয়াস মিন্স টু বিকাম আ ম্যান অফ সাকসেস টু হু অ্যাট্রাক্ট সাকসেস। আপনি কি চান যে আপনাকে দেখে লোকে অ্যাট্রাক্ট করুক? চান কি? তাহলেই আপনি জিনিয়াস হতে পারবেন। ফার্স্ট অফ অল যে ক্যাটাগরি আপনাকে রাখতে হবে, জিনিয়াস হতে গেলে আপনাকে লোককে, পাবলিককে অ্যাট্রাক্ট করতে হবে যে না আপনি সত্যি কিছু সাকসেসফুলি কিছু করতে চান। And then genius means to developing his or her character. জিনিয়াস আপনাকে যদি হতে হয় তাহলে আপনার ক্যারেক্টারটা আপনাকে ডেভেলপ করতে হবে। যদি আপনার ক্যারেক্টার, আজকে আপনি এখানে আছেন, আজকে হয়তো আপনি হয়তো প্রফেশনাল হ্যাবিট নেই আপনার, বা আপনি হয়তো লোকের সাথে মিশতে পারছেন না, আপনাকে এটা ডেভেলপ করতে হবে, না হলে কিন্তু আপনি জিনিয়াস হতে পারবেন না। Next, genius means the people who add value to the world. আমি আসছি স্লাইডে। Genius means the people who add value to the world. আমি আসছি ডিটেইলসে পড়ে। নেক্সট স্লাইড। Let's begin for genius people mindset. Genius people দের মাইন্ডসেট কি থাকে চলুন দেখে নিই। Genius people are constantly growing. যারা জিনিয়াস পিপল হয় তারা নিজেকে সবসময় এগিয়ে নিয়ে যায়। তারা কখনোই চিন্তা করে না যে আমি আজকে এখানে আছি, আমি আজকে এখানেই পড়ে থাকবো। তারা কোথাও দেখুন, দে কনস্ট্যান্টলি ইমপ্রুভিং দেয়ার মাইন্ডসেট। আজকে তাদের কাছে কোনো বাধা থাকে না। তারা চিন্তা করে যে রাস্তা একটা বন্ধ আছে, আজকে আমার চাকরিতে হয়তো ইনকামটা কম আছে, আমাকে পাশাপাশি কিছু একটা করতে হবে। আমার যে দোকানটা চলছে না, পাশাপাশি আমাকে আর একটা দোকান করতে হবে। বা আজকে যারা হাউস ওয়াইফ আছে তারাও চাইবে জিনিয়াস হতে, যে আমি কিছু চাই এক্সট্রা কিছু করতে। হয়তো ভাবছে যে ফ্যামিলির বার্ডেন রয়েছে, বা চাইবে যে ওর মধ্যে থেকে কিছু কাজটা বার করতে, যে কিভাবে কাজটা করা যায়। তো জিনিয়াস হতে গেলে আপনাকে কিন্তু আপনার ওই টাইমের মধ্যে, বা আপনাকে আপনার কিছু কাজের মধ্যে বাধা রাখলে চলবে না। আপনাকে মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে, যে দে আর কনস্ট্যান্টলি চেঞ্জ দেয়ার মাইন্ডসেট, ইমপ্রুভিং দেয়ার মাইন্ডসেট, এন্ড দে অ্যাট্রাক্টেড টু পিপল হু আর ইন্টেনশনাল ইন দেয়ার লাইফস এন্ড হু হ্যাভ ক্লিয়ার গোলস এন্ড ভিশন। জিনিয়াস তারাই হয় যাদের কাছে ভিশন ক্লিয়ার আছে, যাদের কাছে গোল ক্লিয়ার আছে, তারাই কিন্তু জিনিয়াস হয়েছে পৃথিবীতে। আমরা বলি সচিন রমেশ টেন্ডুলকার জিনিয়াস, তাই তো বলি তো, তাই তাকে জিনিয়াস। তার কাছে ভিশন ছিল যে সে বড় ক্রিকেট প্লেয়ার হবে, তার কাছে গোল ছিল যে সে কিছু করবে। তো আপনাকে যদি জিনিয়াস হতে হয়, আপনার লাইফে একটা গোল থাকতে হবে, একটা ভিশন রাখতে হবে। শুধু শুধু আমি হাঁটতে যাচ্ছি, মোদিকে আর জয়েন করতে আসলাম, 5টি মিটিং আমাকে ডেকেছে, আমাকে উত্তম মঞ্চে যেতে হবে আমাকে ডেকেছে, এই জন্য মোদিকে আর করবেন না, বা এই জন্য লাইফে এগোবেন না। একটা এম রাখুন, একটা লক্ষ্য রাখুন, একটা গোল রাখুন যে কি করতে হবে লাইফে। নেক্সট স্লাইড। টু বি জিনিয়াস, ফার্স্ট আস্ক ইয়োরসেলফ, নিজেকে প্রশ্ন করুন যদি জিনিয়াস হতে চান। প্রথমে কি প্রশ্ন করবেন? হ্যাভ ইউ ক্লিয়ার গোলস ফর ইয়োর নেক্সট 5 ইয়ার্স? আজকে এই সেশনের টপিক ছিল বি এ জিনিয়াস। আমি সবাইকে জিজ্ঞেস করবো
এখানে হাত তুলবে সবাই, বাট আমি তারপরে জিজ্ঞেস করবো আপনার কি পরবর্তী 5 বছরের গোল ঠিক আছে, লক্ষ্য ঠিক আছে, 5 বছরে কোথায় লাইফে পৌঁছাবেন? অনেকে হয়তো পারবে না বলতে। দেখুন সেটা লেখা আছে, কুড ইউ অ্যান্সার মি ক্লিয়ার স্পেসিফিক কম্প্যাক্ট? আপনি কি আমাকে বলতে পারবেন যে 5 বছরে কোথায় কোথায় যাবেন? আজকে 2024 সাল, 2030 এর মধ্যে আপনি কোথায় পৌঁছাবেন আপনি কি দিতে পারবেন আমাকে ক্লিয়ার? তাহলে আপনি হবেন জিনিয়াস। যদি আপনার কাছে ক্লিয়ার লেখা না থাকে, আপনার কাছে ডিরেকশন নেই কোথায় পৌঁছাবেন, 2026 কোথায় পৌঁছাবেন, 25 কোথায় পৌঁছাবেন, আপনি কখনোই জিনিয়াসের মধ্যে যেতে পারবেন না। সো মাইন্ড ইট ফ্রেন্ডস, যারা হয়তো ডিসিশনটা নিচ্ছেন, আমি বলবো বাড়িতে গিয়ে, এখনো হয়তো লেখেননি, বাড়িতে গিয়ে ড্রিম বোর্ড বানান, ডায়েরি নিন, ডায়েরিতে লিখুন যে আপনি আগামী 5 বছরের নিজের লাইফকে কোথায় দেখতে চাইছেন। তাহলেই কিন্তু আপনি ওই বাকিদের থেকে একটু আলাদা হবেন, নাহলে কিন্তু অ্যাভারেজ হয়ে থাকবেন। নেক্সট, আর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর মাইন্ডসেট টু গ্রো অ্যান্ড টু লার্ন? আপনি যদি জিনিয়াস হতে চান, বাকিদের থেকে আলাদা হতে চান, আপনি কি শিখতে রাজি আছেন? আপনি কি কিছু করতে রাজি আছেন? অনেকে আমরা শিখতে রাজি হই না। আমরা জানি যে আমি অনেক শিক্ষিত, আমি MA করেছি, আমি MSc করেছি, আমি ম্যাথের টিচার, আমি ইংলিশের টিচার, আমি মোদি কেয়ারে এসে কিছু শিখবো না, এখানে শেখার দরকার নেই, আমি যেটা নলেজ নিয়েছি আমি ওই নলেজটাই কাজে লাগাবো, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না। নেক্সট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট লাইন, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউ হ্যাভ টু চেঞ্জ। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউ হ্যাভ টু চেঞ্জ। যদি আপনি চেঞ্জ হতে চান, আপনাকে নিজেকে চেঞ্জ হতে হবে, নাহলে আপনি চেঞ্জ হতে পারবেন না। কারো ক্ষমতা নেই, আমার তো দূরের কথা, মিস্টার সমীর মোদী স্যার আসলেও ক্ষমতা নেই যে আপনাকে বলবে চলো মোদী কেয়ার করো, তোমার দ্বারা সম্ভব, যদি আপনি নিজেকে যতক্ষণ না চাইবেন যে আমি মোদী কেয়ারটা করতে পারবো। সো ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ, ফার্স্ট ইউ হ্যাভ টু চেঞ্জ। মাইন্ড ইট, এই কথাটা মাথায় রাখবেন সবাই। ইফ ইউ ওয়ান্ট টু থিংস টু গেট বেটার, ইউ হ্যাভ টু গেট বেটার। আমরা সবাই চাইছি আমার সঙ্গে ভালো কিছু হোক, আমরা চাইছি আমার সঙ্গে কিছু ভালো লোকজন আসুক, আমরা চাইছি আমার সঙ্গে গাড়ি বাড়ি আসুক, বাট আমি তো নিজেই চাইছি না, যে আমি তো নিজেকেই তৈরি করছি না যে গাড়ি বাড়ি কি করে আসবে। সো আগে যে আপনাকে ইফ ইউ ওয়ান্ট টু থিংস, আমি যদি চাইছি গাড়ি বাড়ি আসবে, বাট আমি নিজেকে চেঞ্জ করতে পারছি না, গাড়ি বাড়ি আনার মতো আমার নিজের মধ্যে চেঞ্জেস আসছে না, তাহলে কি করে গাড়ি বাড়ি আসবে? সো আগে নিজেকে চেঞ্জ করুন, অটোমেটিক গাড়ি বাড়ি অ্যাট্রাক্ট করে ম্যাগনেটের মতো। নেক্সট স্লাইড। Things will happen to you. আপনার সাথে কি হচ্ছে দেখুন, কি হয়। Success comes to those who are consistent, disciplined action in their direction of their goals. Success তাদের কাছেই আসে যারা কনস্ট্যান্ট, ডিসিপ্লিন তাদের গোলের প্রতি। এই যে মলয় স্যার কথা বললেন যে ডিসিপ্লিন না হলে না লাইফে কখনো এগোতে পারবেন। আর শুধু ডিসিপ্লিন হলে হবে না, আপনার কনস্ট্যান্ট ভাবে, হ্যাঁ ডিসিপ্লিন আমি ছিলাম, 1 সপ্তাহ মোদী কেয়ার করলাম, আমি 15 দিন মোদী কেয়ারের মিটিং শুনেছি, জুম মিটিং, তারপরে না শীতকাল পড়েছে আর ঘুম ভাঙছে না, স্যার আমার না আর ঘুম ভাঙছে না, আমি 1 সপ্তাহ মিটিং শুনলাম সকালবেলা উঠে, তারপরে আমার আর ইচ্ছা লাগছে না। আপনি কিন্তু রেগুলারিটি নেই আপনার মধ্যে কিন্তু কনস্ট্যান্টলি নেই। যদি আপনাকে গোলটাকে অ্যাচিভ করতে হয়, সাকসেস পেতে হয়, রেগুলার কনস্ট্যান্ট অ্যাকশন আপনার গোলের প্রতি করতে হবে। ইম্পর্টেন্ট মিটিং হচ্ছে, যদি প্রবলেম হয় কাইন্ডলি একটু বেরিয়ে আসবেন, যদি কারো সমস্যা হয় একটু বেরিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই, আপনাকে ওখানে বেঁধে রাখেনি, যদি কারো প্রবলেম হয় প্লিজ লিভ দ্য রুম। অনেকে আছে এখানে, তাকে ডিস্টার্ব করবেন না। ভীষণ সিরিয়াস একটা মিটিং হচ্ছে আজকে, সেটা অনেকটা কোড ট্রেনিং, এটা বলতে পারেন। যদি কারো সমস্যা হয় কেউ আসতে পারেন, প্লিজ লিভ, কোনো সমস্যা নেই। হিয়ার ইজ দ্য সিক্রেট, টাফ টাইম ডোন্ট লাস্ট বাট টাফ পিপল ডু। সময় কঠিন আসবে, বাট কঠিন সময় সব সময় থাকে না, বাট যারা কঠিন মানুষ তারা লাস্ট পর্যন্ত টিকে যায়, তারা লাস্ট পর্যন্ত উইনার হয়ে যায়। সবার কাছে দেখুন সাকসেস একদিনে তো কারোর কাছে আসে। আজকে আপনি জিজ্ঞেস করুন না, সচিনের কাছে যান, তাকে তার সময় আসেনি। বিরাট কোহলি যান না, একটা সময় এসেছিল ইন্ডিয়ান টিমে, তাকে চান্স দিচ্ছিল না, তার টাইম আসেনি। তার শেষ সেঞ্চুরি কতগুলো হয়ে গেছিল, সৈকত ছিল না ম্যাচে 80 টোটাল 50+ সেঞ্চুরি হয়ে গেছিল, তারপরেও তাকে ইন্ডিয়ান স্কোয়াডে নিচ্ছে না। তারপরে আপনারা দেখলেন T20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের সঙ্গে খেলাটা দেখলেন যে কিভাবে খেললো। সো টাফ টাইম আসবে সবার কাছে, বাট টাফ টাইম ডোন্ট লাস্ট, বেশিক্ষণ স্থায়ী হয় না। কিন্তু কাদের কাছে? যারা টাফ পিপল, সহ্য করতে হবে আপনাকে। সবার কাছে বাধা আছে, আমার কাছে আসেনি, বাবার কাছে আসেনি। আমার বাবা যেভাবে স্ট্রাগল করেছে, সেই সময় যদি ভাবতো, এক সময় চিট ফান্ড, আইকো, রোজ ভ্যালিতে জরাজীর্ণ হয়ে গেছে, টাফ টাইম ছিল, বাট লাস্ট কিন্তু করেনি, টাফ পিপল কিন্তু বেরিয়ে গেছে। মাইন্ডসেট ছিল
আমাকে কিছু করতে হবে। সময় অনেক খারাপ ছিল, প্রচুর খারাপ দেখেছি আমার লাইফে, বাবার লাইফে প্রচুর খারাপ দেখেছি, টাফ টাইম দেখেছি, বাট মানুষটা টাফ ছিল বলে কিন্তু তাকে থেমে রাখতে পারেনি, ঠিক বেরিয়ে গেছে, যেমন নদীর ধারা বেরিয়ে যায়, ঠিক বেরিয়ে গেছে। নেক্সট, দ্য বিগার ইউর গোলস, দ্য বিগার ইউর অবস্টাকলস। আপনার যত বেশি বড় স্বপ্ন থাকবে, আপনার তত বেশি বড় বাধা আসবে। মারুতি সুজুকি ওয়াগনার গাড়িতে ধাক্কা লাগলে 5,000 টাকায় ডেন্টিং হয়ে যায়, বাট বিএমডব্লিউ দ্বারা ক্র্যাশ লাগান 50,000 টাকা লাগবে। সো যত বেশি আপনার বড় স্বপ্ন, আপনার বাধাও তত বেশি আসবে। আপনি ভাবুন, আপনি এখানে ভাবতেই পারেন আমি স্কুটি নিতে এসেছি, দাম কত? 50,000 বা 1 লাখ টাকা। আপনার বাধাও সেটুকুই আসবে। আপনি ভাবুন যে আমি বিএমডব্লিউ কিনে 50 লাখে বিএমডব্লিউ কিনবো, বাধা বেশি আসবে, কারণ আপনার স্বপ্ন অনেক বড়। সো যত বেশি বড় স্বপ্ন হবে, যারা যারা অনেক বেশি প্রবলেম ফেস করছেন, হয়তো তাদের স্বপ্নটা অনেক বড়, তারা হয়তো ভাবছেন যেখান থেকে গাড়ি কিনবো, বাড়ি করবো, বা এখান থেকে প্যাসিভ ইনকাম করবো, সে কারণেই আপনার কাছে একটু সময় লাগছে হয়তো আজকে ডেটে দাঁড়িয়ে। বাট কিছু মনে করবেন না, সবার সঙ্গে এটা হচ্ছে, আপনার সঙ্গে এটা হবে, হয়তো এটা পরবর্তীকালে দেখবেন একটা ভালো কিছু রয়েছে আপনার জন্য। ডোন্ট ওয়েট টু চেঞ্জ ইউর সার্কামস্টান্সেস, ভেরি ইম্পর্টেন্ট। ডোন্ট ওয়েট টু চেঞ্জ ইউর সার্কামস্টান্সেস। আপনার পারিপার্শ্বিকের জন্য চেঞ্জ হবে, তার জন্য ওয়েট করে থাকবেন না। আশপাশ চেঞ্জ হলে তারপর অধিকার করবো। আমার যদি বন্ধু অধিকার করে তাহলে অধিকারটা করবো, আমার যদি কাকা যদি হ্যাঁ বলে তাহলে করবো। আশপাশকে চেঞ্জ করতে যাবেন না, আগে নিজেকে চেঞ্জ হন। আসছি পরে স্লাইডে, আরো ডিটেলসে আসছি। I am the problem but I have also a solution. আমি নিজেই প্রবলেম, বাট আমার কাছেই কি সলিউশন লুকিয়ে আছে। Success is something you attract by the person you become. Very important. আমার খুব দারুণ লেগেছে কথাটা। When I changed, the opportunities changed. আবার পড়ি, সাকসেস ইজ সামথিং ইউ অ্যাট্রাক্ট বাই দ্য পার্সন ইউ বিকাম। সাকসেস সেটাই কেউ একজন বলুন, অডিয়েন্স থেকে বলুন কি বলছে। সাকসেস ইজ সামথিং ইউ অ্যাট্রাক্ট বাই দ্য পার্সন ইউ বিকাম। রুচিতা ম্যাডাম হেল্প করবেন। সাকসেস ইজ সামথিং ইউ অ্যাট্রাক্ট বাই দ্য পার্সন ইউ বিকাম। আপনার সফলতাটা তখনই আপনাকে আকর্ষণ করবে যখন আপনি আপনার সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। সাকসেস সেটাই, সাকসেস ইজ সামথিং ইউ অ্যাট্রাক্ট বাই দ্য পার্সন ইউ বিকাম। সফলতা সেটাই যেটা আপনাকে মানুষ অ্যাট্রাক্ট করবে। আপনি ভাবছেন যে আমি সফল হব, কিন্তু আগে তো আপনাকে সফল মানুষটা হতে হবে, তাহলে সফলতা আপনাকে অ্যাট্রাক্ট করবে। নিজে আগে কখনো সফল মানুষের কি কি ক্যাটাগরি সেটা আমরা কখনো ভাবছি না, যে ওই মানুষটা কি করে সফলতা পেয়েছে। আগে নিজেকে তৈরি করুন, এমনি অ্যাট্রাক্ট করুন সফলতা। When I change, the opportunity change. আপনি যদি নিজে চেঞ্জ হয়ে যান, দেখবেন পরিপার্শ্বিক চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেকে ভাবছে মোদি কেয়ার থেকে হয় না, নিজেই চেঞ্জ হতে পারছে না, যার কারণেই হচ্ছে না। নিজে চেঞ্জ হন, পরিপার্শ্বিক অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। When I change, the people I meet changed. When I changed, the people I meet changed. আপনি যখন নিজে চেঞ্জ হয়ে যাবেন, আপনি ভাববেন যখন যে এই বিজনেসটা মানুষকে পেশামান বিক্রির বিজনেসই নয়, এই বিজনেসটা মানুষকে স্বপ্ন দেওয়ার বিজনেস, তখন দেখবেন যে মানুষগুলোর সঙ্গে মিট করছেন আপনি, তারাও চেঞ্জ হয়ে গেছে। বাট এর আগে তাদের সঙ্গে মিট করছিলেন, তখন মনে হচ্ছিল যে এরা পেশামান নেওয়ার বিজনেস। বাট যখন আপনার থট চেঞ্জ হয়ে গেছে, তখন আপনি দেখবেন সেম মানুষই রয়েছে, বাট তারা চেঞ্জ হয়ে গেছে। তখন দেখবেন এরও তো স্বপ্ন আছে, এরও তো স্বপ্ন আছে, এরও তো স্বপ্ন আছে, আমারও স্বপ্ন আছে। So started on work yourself. Started reading books, listening positive videos, seminar, seeking out of mentors. এবার আসি কি কি করতে হবে। এগুলো এমনি কিন্তু নিজেকে চেঞ্জ করা যায় না। নিজেকে চেঞ্জ করতে গেলে কি কোয়ালিটি সেটা আসি পরবর্তীকালে। প্রথম হচ্ছে আপনাকে পজিটিভ বুকস পড়ুন, পজিটিভ আপনি ভালো ভিডিও শুনুন এবং ভালো মেন্টরকে খুঁজুন, তাহলেই কিন্তু আপনি চেঞ্জ হবেন। ভালো লাগে সবার? কন্টিনিউ করব? নেক্সট স্লাইড। না বললেও করতাম। আসুন এবারে আসি কি করে আমরা নিজেকে চেঞ্জ করব। চাই তো সবাই করতে? চাই তো বাকিদের থেকে যেন লোকে আমাকে আলাদা ফলো করে, চাই তো সবাই করতে? তার জিনিয়াস কোয়ালিটি। আর ইউ গোয়িং টু জিনিয়াস? চলুন দেখি দ্য জিনিয়াস কোয়ালিটি। প্রথম যেটা বিলিভ, আগে আপনাকে বিশ্বাস আনতে হবে। কি বিশ্বাস আনতে হবে? যে আমি জিনিয়াস হতে চাই, আমি বাকিদের থেকে আলাদা হতে চাই। পারবো তো করতে সবাই? এই মানসিকতা আগে আনুন, বিশ্বাসটা আনুন। এবং দেখুন লেখা আছে কি, ইউর মাইন্ডসেট ইজ দ্য সয়েল ওয়্যার এভরিথিং ক্যান গ্রো। হিউম্যান মস্তিষ্ক মাটির মতো, আপনি এখানে যা দেবেন তাই বেরোবে। আপনি যদি ভাবেন যে আপনি অ্যাভারেজ, আপনি অ্যাভারেজ। আপনি যদি ভাবেন আপনি জিনিয়াস, আপনি জিনিয়াস। সো থিঙ্ক ইজ ইয়োর্স। কি ভাববেন নিজেকে, এভরিথিং যা কিছু দেবেন এখানে সেটাই বেরোবে। তাই আজকে থেকে ভাবুন মোদি কেয়ারটা পেয়েছি, এখান থেকে টপে যাবো,
বাকিদের থেকে আলাদা হব, আমার যারা যারা সঙ্গে আছে তাদের থেকে আলাদা থাকবো, দেখবেন আপনার সঙ্গে তাই ঘটবে। সো আজকের মিটিং এর পরে যারা এখান থেকে বেরোবেন, প্লিজ সবাইকে একটাই কথাই বলবো, এই হিউম্যান মাইন্ডটাকে একটু বিশ্বাস করান যে আপনার দ্বারা সম্ভব, কিন্তু বাকিটা করে আমি কেন পারবো না। If your mindset is negative, full of doubt, fear, limiting beliefs, life is going to hard to become an attract success. আপনার যদি মাইন্ডসেট নেগেটিভ থাকে, ফুল অফ ডাউট, মতিকার থেকে হয় না, মতিকার পর কারা করে, যারা কাজবাজ নেই তারা করে, যার যেখানে ছোট মানে এখানে যারা যারা চাকরি বাকরি করে তারা করে। আই এম MBA ফ্রম সিম্বায়োসিস। এখানে অনেকে আছেন যারা ইঞ্জিনিয়ার, জয়ন্ত বৈদ্য। এখানে অনেকে আছে ভালো ভালো প্রফেশন, মলয়বাবু বলছিলেন ব্যাংক এমপ্লয়ি, টিচার, ভাই প্রফেশন তিনি টিচার ছিলেন এক সময়। তো এখানে কারা করছে দেখুন একবার এসে। তো এই বিজনেস সবাই করতে পারে। আমি যদি ভাবি যে না, এখানে দেখছি অনেক হাউস ওয়াইফ এসছে, তারা একজন দেখলেন যে এখানে হয়তো বাড়িতে বাসায় কাজ করে, সে করছে, আমার দ্বারা না হবে না, এখানে না আমার কি যেন বলে, আমি না এসব চা খাই না, মুদিখানার চা, ইস কেমন জানো সাবানটা এসব ইউজ করে নাকি, হবে না। If you got a belief that you can attract the success, you can attract the success, but if you don't believe, you cannot attract the success. যদি আপনি বিশ্বাস করেন যে সাকসেস আপনার কাছে আসবে, একদম বাস্তব 100% আসবে, বাট যদি আপনি বিশ্বাস না করেন কখনোই কিছু হতে পারে না। Belief by itself is not enough. Belief is the foundation where everything starts. Belief ই হচ্ছে ফাউন্ডেশন। যদি আজকে আপনারা হলে এসছেন, সবাই এসছেন মুদিকারের মিটিং শুনতে, বাট হল থেকে যখনই বেরিয়ে বাইরে যাচ্ছেন, আপনার পাশের বাড়ির মানুষটা হয়তো বলছে মুদিকারের মিটিং এ গেছিলে, কিছু হয় না, জানো তো কিচ্ছু হয় না, তুমিও যেও না, তুমিও 2-3 মাস করবে, দৌড়াবে, মিটিং এ যাবে, তারপর কিচ্ছু হবে না। আপনি যদি ওটা বিশ্বাস রাখছেন ওটাই হবে। আর যদি আপনি ভাবেন আরে ওখানে তো দেখে এসছি যে ওখানে অনেককে দেখে যারা গাড়ি পেয়ে গেছে, যারা এখন ইনকাম করছে, তো আপনি ওটা বিশ্বাস করেন, আপনার সঙ্গে ওটাই হবে। সো বিলিভ ইন ইয়োরসেলফ। আরো ডিটেইলস আসছি পরে আছে। if you believe that you start, you become stuck. যদি আপনি ভাবেন আমার সঙ্গে খারাপ কিছু হচ্ছে, আমার সঙ্গে কেন এগুলো হচ্ছে, আমার সঙ্গে কেন এটা হচ্ছে, আমার কেন ভগবান আমাকে কেন পয়সা করে জন্মগ্রহণ করালো না, আমার বাবা কেন ধনী হলো না, আপনার সঙ্গে সেগুলোই ঘটবে। আপনি নিজেকে অবরুদ্ধ করবেন না, প্লিজ নিজেকে অবরুদ্ধ করবেন না। If you believe that you can grow, you can grow. আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন, আপনি পারবেন, আপনি গ্রো করবেন, বাট আপনি যদি বিশ্বাসই না করেন আমি গ্রো করবো না, আমি যেখানে আছি আমি এখানে থাকবো, আমাকে হয়তো ভগবান আমাকে না আমার কপালে সুখ দেয়নি, অনেকে বলে না আমার কপালে সুখ দেয়নি, এটা কমন ডায়লগ বলে না অনেকে, আমার কপালে সুখ দেয়, আমার ভাগ্যটাই খারাপ। অনেকে এটা বলে, এটা বললে হবে না, আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে। ওই যে কথাটা বললাম, if you want to change, you have to change. That's why success starts from the transforming of the mindset. Success শুরু কোথা থেকে হচ্ছে? আপনার মাইন্ডসেট থেকে। আগে নিজেকে বিশ্বাস করান যে আমি সাকসেসফুল হব, ওখান থেকেই জার্নি শুরু। Feed your mind with good information. Your mind is like a sponge. Careful about that, it absorbs everything around you. ভীষণ দামি একটা কথা। আমাদের হিউম্যান মস্তিষ্ক স্পঞ্জের মতো। আমি বারবার কথাটা বলি যে আমাদের হিউম্যান মস্তিষ্ক স্পঞ্জের মতো, আমরা যা কিছু ভাববো, যা কিছু হবে সেটাই ঘটবে, ঠিক স্পঞ্জের মতো। কি করে স্পঞ্জ? আপনি দেখবেন একটা ভালো জলের মধ্যে রাখুন, দুধের মধ্যে রাখুন, স্পঞ্জকে ডুবিয়ে রাখুন, চিপলে কি বেরোবে? সাদা জল না কালো জল বেরোবে? কি বেরোবে? সাদা জলই বেরোবে। আর আপনি রাখুন ওই স্পঞ্জটাকে একটা ড্রেনের জলে রাখুন, চিপুন, কি বেরোবে? ঠিক আপনার এটা সেম। আপনি যদি ভাবেন মোদিকে একটা তেল সাবান বেচার ব্যবসা, তেল সাবানই বেরোবে। আপনি যদি ভাবেন এখানে গাড়ি বাড়ি বেরোয় বেচ থেকে, গাড়ি বাড়ি বেরোবে। Next, the genius qualities. Number 2 quality that is very very important, association. সঙ্গ, পরিপার্শ্বিক। Surrounded yourself with people who have high standard. আপনার আশেপাশে তাদেরকে নিয়ে রাখুন যারা আপনার থেকে লেভেল আপ। আমরা ঠিক করি উল্টোটা, আমি আমার স্ট্যান্ডার্ড বা আমার মতো স্ট্যান্ডার্ড বা আমার থেকে নিচের স্ট্যান্ডার্ড আমরা মেলামেশা করছি সেখানে। তাহলে কি হবে? আমার বন্ধুর আছে একটা বাইক, আমারও আছে একটা বাইক, বা আমার বন্ধুর আছে একটা সাইকেল, আমার আছে হয়তো একটা বাইক, বাট আমি যেখানে সঙ্গ করছি সেখানে কোন একটা 4 চাকা তো দূরের কথা, হয়তো 3 জনের বাইক আছে আর 2 জন হেঁটে হেঁটে আসছে। তারা বাইকটাও কেনেনি কেন? বাইক কিনলে না অনেক মেনটেনেন্স খরচা, বলে না অনেকে। বাইকে যাওয়ার কি দরকার? ট্রেন আছে, 10 টাকার টিকিট, ট্রেনে চলে যাবো। আপনি যেখানে মেলামেশা করছেন আপনার সঙ্গটাই তো ওরকম হয়। আপনি বলুন যে 4 চাকায় কত কিলোমিটার যাচ্ছে, কত কিলোমিটার যাচ্ছে, আপনি কোনো জিজ্ঞেস করেন কাউকে? পাবেন না তো। দেখা যাচ্ছে আপনি সঙ্গ করছেন যেখানে,
একজনের 4 হুইলার আছে, সে 4 হুইলার নিয়ে আসলো, তাকে জিজ্ঞেস করেন কিরে কত মাইলেজ দিচ্ছে, করবে কি করবেন না, কিরে গাড়িটা কেমন লাগছে চালাতে, এদিন একদিন চালাবো, আপনার কিন্তু বাড়বে। সঙ্গ হচ্ছে আমাদের লাইফে সব থেকে মানে ভ্যালুয়েবল জিনিস, আমাদের এই জায়গাটা সবাই চুজ করতে হবে। চলুন দেখি আরো কি বলছে। ইফ ইউ হ্যাঙ্গিং অ্যারাউন্ড উইথ দ্য পিপল হু আর নেগেটিভ, you don't have goals, whose content are military, it's gonna hard for you to attract success. আপনি যাদের সঙ্গে মিশছেন তারা যদি নেগেটিভ মাইন্ডে ভর্তি হয়, তারা আপনাকে উঠতে দিচ্ছে না, তাহলে আপনার পক্ষে কিন্তু সাকসেস পাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। You become like a people you spend the most time with you. আপনি সেরকম মানুষই হবেন যাদের সঙ্গে আপনি সঙ্গ করছেন। So ask yourself যে আপনার সঙ্গ কাদের সঙ্গে করছেন, ask yourself. Then, if you started to changing the people around you, you will be changing. এতদিন হয়তো এখনো মোদি কেয়ারে জয়েন করেননি আপনি, আজকের পর থেকে মোদি কেয়ারের সঙ্গে আপনি এসছেন, দেখবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, সারাউন্ডিং চেঞ্জ হয়ে গেছে। কারণ আপনি এখানে মিশছেন তাদের সঙ্গে যারা বলছে আমি BMW কিনবো, আমি মার্সিডিজ কিনবো, আমি টাটা নেক্সন কিনবো, আমি টাটা পাঞ্চ কিনবো, আর এর আগে মিশছেন কার সঙ্গে, আমি সাইকেল কিনবো, আমি হন্ডা শাইন কিনবো, আমি হিরো মাস্ট্রো কিনবো, আমি না নতুন একটা ইভি কার কিনেছি, জানিস তো খুব কম তেল খায় ওই স্কুটিটাতে, মাত্র দাম 65,000 টাকা, খুব কম লাগে, খরচা খুব কম। আপনি ওরকমই থাকবেন। আপনার সঙ্গে যারা মেলামেশা করছে আপনি একবার দেখুন তাদের কথাবার্তা কিরকম, তাদের অ্যাসোসিয়েশন কিরকম, আপনি যদি ওখানে থাকেন আপনি ওরকমই থাকবেন। এটা আমার কথা না, এটা মানে জিনিয়াসের কথা। আজকে সেখানটা সর্বদা অসৎ সঙ্গে না। তো ask yourself, নিজেকে প্রশ্ন করুন, are they in my life pushing me towards my goal or they pulling me away by honest yourself? নিজেকে জিজ্ঞাসা করুন একবার, আপনি যাদের সঙ্গে মিশছেন সে কি আপনার স্বপ্ন থেকে টানছে নাকি না ঠেলছে, যে চলো তুই এগো আমি তো পেছনে আছি, ঠিক আছে? নিজেকে প্রশ্ন করুন একবার। মোদি কেয়ারের মিটিং এ এসছেন, বেরিয়ে দেখুন একবার নিজেকে যে আপনি যাদের সঙ্গে মিশছেন সে কি আপনার ওই যে টার্গেটটা বা যে গোলটা নিয়েছেন যে 4 হুইলার কিনবেন বা এখান থেকে ঘুরতে যাবেন, সে কি ওখান থেকে আপনাকে টেনে নেওয়াচ্ছে নাকি না ঠেলছে? আস্ক ইউরসেলফ। যদি উত্তর পান যে না সে ঠেলছে তাহলে ঠিক আছে, আর যদি দেখেন যে টানছে আপনাকে যে না এখানে করতে হবে, এখানে তুই পারবি না, তোর দ্বারা হবে না, এখানে পারবে না, তাহলে আপনি একটু সাইড করে যান নিজেকে, তাহলে পারবেন না করতে। Ask yourself, am I surrounded myself people around me who lift me up? আপনি যেটা প্রশ্ন করুন যে আমার চারপাশে যারা আছে তারা কি আমাকে উপরে তুলছে, লিফট করছে নাকি আমাকে নিচে রাখছে? And there was an old phrase, ভীষণ দামি একটা কথা বলছি এবার শুনুন সবাই। There was an old phrase, show me your friends and I will show your future. একটা পুরনো কথা আছে, তুমি তোমার বন্ধুর লিস্ট দেখাও, আমি বলে দেবো তোমার ফিউচার কি আছে। কেমন লাগছে? ভালো লাগছে? এটা অনেক কিছু রয়েছে, আমি তাড়াতাড়ি এগোচ্ছি। The genius quality, if you are serious to becoming the person who attracts success, you need to align your relationship with your ambition. আমরা আমাদের যারা স্বপ্নের প্রতি বা যারা আমাদের গোলের প্রতি যেসব রিলেশনশিপ আমাদের হয়তো দূরে সরিয়ে দিচ্ছে, নিজেকে সরিয়ে রাখুন। আপনার স্বপ্নের জন্য যে রিলেশনশিপ মানে যে আত্মীয় বা যে বন্ধু বান্ধব আপনাকে সাপোর্ট করছে, আপনি তার সঙ্গে থাকুন, না হলে নিজেকে সরিয়ে রাখুন, নাহলে এগোতে পারবেন না। নেক্সট, এন্ড দ্যাট আর নাও নট ইজি, এটা ইজি হবে না কিন্তু, কারণ আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা কিন্তু আমাকে টানবে, আমাকে বলবে তুমি আসো আমার সঙ্গে মেলামেশা করো, কেন হয়তো ভাববে অনেক বড় ইগো হয়ে গেছে এসব ভাববে, বাট সাকসেস নিড স্যাক্রিফাইস, সাকসেস নিড স্যাক্রিফাইস। অনেক কিছু আছে এগুলো যাচ্ছি না। ইফ ইউ ডোন্ট হ্যাভ টু রিইনভেন্ট দ্য হুইল, ভেরি ইম্পর্টেন্ট, if you don't have to reinvent the wheel, find people who already achieved and you want to achieve to learn from them. একদম ইজি ব্যাপার, রিইনভেন্ট করার দরকার নেই। যারা সাকসেস পেয়েছে, মোদিকে দেখুন কে কে সাকসেস কিভাবে পেয়েছে, তারা কি করেছে সেটা দেখুন না, তারা কি করেছে। আমার কি কোনো বন্ধু বান্ধব আছে দেখুন না, আমাকে জিজ্ঞেস করুন যে আমার বন্ধু লাস্ট কোথায় কবে আড্ডা মেরেছি, মনে নেই। আমি লাস্ট কবে ঘুরতে গেছি বন্ধু বান্ধবের সঙ্গে, না মনে নেই, যাইনি। তাহলে আমি যেটা করেছি সেটাই করুন না, আপনারা হয়ে যাবে, এটা আমার জন্য আপনি চলে আসবেন। Study their habits, their mindset, their routine. স্টাডি করুন যে যারা এখানে কথা বলছে তাদের হ্যাবিটটা কি আছে, তারা সকালে কটার সময় ঘুম থেকে ওঠে, তারা সারাদিনে কি করে, তাদের রুটিনটা সারাদিনে কি আছে, তারা কি খায়, তারা কোথায় কোথায় যাচ্ছে, তারা কি পড়ছে, হ্যাবিট রাখুন। এবং
দেয়ার মাইন্ডসেট, তাদের মাইন্ডসেটটা কি আছে একটু নিজেকে দেখুন যে তাদের মাইন্ডসেটটা কি আছে। তো সাকসেস যদি আপনাকে পেতে হয় কিছু দরকার নেই, যারা এখান থেকে স্টেজে যারা যে কি করছে কি বলছে তাকে ফলো করুন, সাকসেস এমনি চলে আসবে। নেক্সট স্লাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার ভীষণ একটা ফেভারিট স্লাইড, দ্য জিনিয়াস কোয়ালিটি নাম্বার 3, দ্যাট ইজ ভ্যালু। ভ্যালু, ভ্যালু মানে দাম নয়, একদমই দাম কার, চলুন দেখি। If you wanna attract success, you need to become a person of value. যদি আপনাকে জিনিয়াস বা সাকসেসফুল হতে হয় আপনাকে ভ্যালুয়েবল পার্সন হতে হবে। ভ্যালুয়েবল পার্সন মানে কি? What is the meaning of value? Genius people are not attracting who are just taking up space. It attracted to people who are adding value to the world. দেখুন জিনিয়াস বা মহান তারা হয়েছে যারা নিজেরা একা উপরে যায়নি, তারা তাদের সঙ্গে করে অনেক উপরে নিয়ে গেছে, তারাই জিনিয়াস হয়েছে। তো আপনি নিজে যদি উপরে যান আপনি জিনিয়াস হবেন না। আপনাকে আপনি কি কাজ করছেন, আপনার কি কর্ম করছেন, আপনার সেটা আপনার পরিচয়। সো ভ্যালু যদি অ্যাড করতে হয় কি করতে হবে? দ্য মোর ভ্যালু ইউ উইল অ্যাড, দ্য মোর সাকসেস ইউ উইল অ্যাট্রাক্ট। দ্য মোর ভ্যালু ইউ উইল অ্যাড, দ্য মোর সাকসেস ইউ উইল অ্যাট্রাক্ট। যত বেশি ভ্যালু অ্যাড করবেন তত বেশি আপনি সাকসেসকে অ্যাট্রাক্ট করবেন। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাড ভ্যালু? এবার আসি যে কি এই ভ্যালুটা কি। দ্য ভ্যালু মিনস ইউ আর দ্য প্রবলেম সলভার। আপনি কি প্রবলেম সলভ করছেন লোকে? আপনি কি মানুষের প্রবলেম সলভ করছেন? আপনি নিজে প্রবলেম ক্রিয়েট করছেন। দেখা যাচ্ছে বাড়িতে রান্না কম হয়েছে, দুপদে রান্না হয়েছে, আপনি চিল্লামিল্লি করছেন, এই কি রান্না করেছো, শুধু ডাল আর এই খাওয়া যায়। আপনি কি করছেন? প্রবলেম সলভ দেখা যায় বাড়িতে তার শরীর খারাপ হয়েছে আপনার মিসেসের, বাট আপনি সেটা নিয়ে খুব চোটপাট করছেন। তাহলে কি আপনি কি করলেন? সব প্রবলেম সলভ করলেন নাকি না প্রবলেম ক্রিয়েট করলেন? আপনি প্রবলেম ক্রিয়েট করলেন। সো প্রবলেম সলভ, নিজেকে ভ্যালু, এই যে বললাম যে ভ্যালু ক্রিয়েট করতে হবে, অ্যাড করতে হবে, তার মানে কি আপনি কতটা প্রবলেম সলভ করতে পারছেন, দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ ভ্যালু, যে আপনি কতটা ভ্যালু অ্যাড করতে পারছেন। এন্ড অ্যানাদার, ইট মিনস হেল্পিং আদার্স। ইট মিনস হেল্পিং আদার্স। আপনি মানুষকে কতটা হেল্প করতে পারছেন এটা ডিপেন্ড করছে আপনার ভ্যালু কতটা আপনি ক্রিয়েট করতে পারছেন। এই যে কথাটা বললাম না যে ইফ ইউ দ্য মোর ভ্যালু ইউ উইল অ্যাড, দ্য মোর সাকসেস ইউ উইল অ্যাট্রাক্ট। দ্যাট একটা ওয়ান অফ দ্য বিগ রিজন। ইট মিনস হেল্পিং আদার্স। তার মানে আজকে আপনি হয়তো মাসে 50,000 ইনকাম করছেন, আপনি হয়তো বড় কোনো জব করছেন, আপনি সরকারি, আপনি গেজেটেড অফিসার, আপনি সাইন করা না ছাড়া আপনার হয়তো কোনো চেক পাস হয় না, বাট আপনার এর বাইরে সমাজে আপনি কি ভ্যালু অ্যাড করছেন নিজেকে প্রশ্ন করুন একবার। যে আমি, অনেকে বলে মোদি কেয়ার আমার জন্য নয়, মোদি কেয়ার আমি করতে পারবো না। আমি প্রশ্ন করি একটা, আপনি হয়তো লক্ষ টাকা রোজগার করছেন, বাট আপনার লাখ টাকার ইনকামটাকে আপনি আপনার পাশাপাশি কিছু মানুষকে দিতে পারবেন? প্রশ্ন করুন নিজেকে একবার। আর আমরা কি করছি? আমরা মানুষকে ভ্যালু অ্যাড করাচ্ছি যে আসো আমি 1 লাখ করছি, তুমি 2 লাখ করবে, আমি আজকে মার্সিডিজ কিনে তুমি মার্সিডিজ কিনতে পারবে। দ্যাট ইজ আমরা কতটা ভ্যালু অ্যাড করছি আপনি নিজেকে একবার ভেবে দেখুন একটা। And it means contributing more than you take. আমরা একটু শীত লাগে, সবার যোগ সময় গেছে সবাই। It means contributing. দেখুন ভ্যালু অ্যাড করা মানেটা কি? ভ্যালু অ্যাড করা মানে হচ্ছে দেখা যাচ্ছে আপনি কতটা দিচ্ছেন। অনেকে চায় আমি তো 8 ঘন্টা চাকরি করছি, আমি এর বাইরে কাজ করব না, আমাকে মোদি কেয়ারের একটা প্রোগ্রাম করতে বলেছে অফলাইন, আমি একটা প্রোগ্রাম করে শেষ, বা আমাকে জুম মিটিং এ বলতে বলেছে ওইটুকু, আমি ওইটুকু বলে শেষ, মানে আমি এর বেশি কিছু করব না। একটা কথা মনে রাখবেন সবাই, কন্ট্রিবিউটিং মোর দ্যান ইউ টেক। যা নেবেন তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করুন, তাহলেই ভ্যালু অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। আমার লাইফের এই সেটাই আমি চাই, আমার মাইন্ডসেট এটাই যে আমি সেটাই ডিমান্ড করবো মানুষের কাছে, এটা আমি দেবো, বাট আমি চাই আমি বেশি দেবো, আমি এক্সপেক্ট করি কম। সবসময় এই মাইন্ডসেট রাখুন যে যেটুকু দেবেন তার থেকে কম এক্সপেক্ট করুন, দেখবেন লাইফের ভ্যালু বেড়ে যাবে। নেক্সট স্লাইড। জিনিয়াস পিপল আর প্রবলেম সলভার। আপনি যদি নিজেকে জিনিয়াস ভাবেন তাহলে আপনাকে প্রবলেম সলভার হতে হবে। প্রবলেম ক্রিয়েটার হলে কিন্তু আপনি জিনিয়াস হতে পারবেন না। সামান্য কোনো ব্যাপার নিয়ে প্রবলেম করবেন না। আমার আজকে অফিস যাওয়া সুজয় আজকে প্রবলেম করতেই পারতো, বলতেই পারতো আমার আজকে আসতে পারবো না, বাট ও কিন্তু প্রবলেম সলভার, আর ও কিন্তু এগোচ্ছে এই পথে। তো বিগ হ্যান্ড ফর সুজয়ের জন্য। They find the ways to improve the world around them. Very very important. আপনি কি পৃথিবীর সমস্যা তৈরি করতে এসেছেন নাকি না সমস্যাকে মোকাবেলা করতে এসেছেন, ইমপ্রুভ করতে এসেছেন? থেকে প্রশ্ন করুন একবার যে আপনার মাধ্যমে ওয়ার্ল্ডে কি কিছু ইম্প্যাক্ট করছে নাকি আপনি একটা বোঝা হয়ে আছেন পৃথিবীর মধ্যে।
আপনি যে এসছেন পৃথিবীতে জন্মেছেন, আপনার মাধ্যমে কিছু মানুষকে উপকার পাচ্ছে নাকি আপনার মাধ্যমে কিছু মানুষের বার্ডেন হয়ে গেছে? অনেকে ফ্যামিলির কাছে বার্ডেন হয়ে যায়। আমরা অনেকে ভাবি যে কেন লোকটা বাড়িতে আসে, অনেকে বলে তো মিসেসরা যে আবার এসছে, এই সারাদিন ভালোই ছিলাম, এসছে ঝামেলা করতে। হয়তো সরি কেউ নেই এখানে, জানি সেটা আমি। তো এটা হয়, এটা করবেন না, এটা করবেন না। নিজেকে ভাবুন যে আমার মাধ্যমে প্রবলেম কি সলভ হচ্ছে, আমার মাধ্যমে সারাউন্ডিং কি চেঞ্জ হচ্ছে। নিজেকে একবার দেখুন একবার। দে ব্রিং সলিউশন, নট কমপ্লেনিং। দে সি অপরচুনিটিস বাট আদার্স সি অবস্টাকলস। যারা জিনিয়াস পিপল তারা কিন্তু দেখে যে কি করে সলভ করবো, বাট যারা জিনিয়াস নয় তারা দেখে কি করে সমস্যা তৈরি হচ্ছে। এটা নিয়ে তারা বেশি প্রবলেম তাদের মধ্যে। আস্ক ইউরসেলফ, হাউ ক্যান আই সলভ দ্য প্রবলেম। নিজেকে প্রশ্ন করুন যে প্রবলেম হতেই পারে, সমস্যা আসতেই পারে, নিজেকে প্রশ্ন করুন যে কি করে এখান থেকে বেরোনো যায়, কি করে রাস্তা পাওয়া যায়। হাউ ক্যান আই কন্ট্রিবিউট মোর টু মাই সার্ভিসেস। আমি কি করে যেটুকু দিচ্ছি আমার সার্ভিস দেওয়ার কথা তাতে কি করে বেশিটা দেবো। সবসময় এটাই ভাববেন নিজেকে। আজকের মিটিং এর পরে এগুলো, এই স্লাইডটা সবাই মাথায় রাখবেন। জিনিয়াস হতে গেলে আপনাকে ভ্যালু ক্রিয়েট করতে হবে। আপনার পেছনে কে কথা বললো, আপনাকে নিয়ে কে সমালোচনা করলো, যদি এগুলো করে নেভার আপনি টপে যেতে পারবেন না। রিওয়ার্ডস দোজ হু গিভ মোর দ্যান দে টেক। পৃথিবী তাকেই রিওয়ার্ড করে, তাকেই সম্মান করে যে ন্যায় বেশি দেয় কম। আমরা কি তাই করতে পারবো তো? অনেকে জিতে এসেছি তো, অনেকে জীবনে ফেলিয়ার করতে এসেছি তো। এটা ভাবুন, মানে কি বলে একটা কথা আছে না যে ওই এক্সপেক্ট কম করবেন, এক্সপেক্ট কম রাখবেন। আপনি অনেক কিছু দিন দেখবেন আপনি অটোমেটিক পেয়ে। আমি এত কিছু ভাবিনি, দেখুন এত কিছু ভেবে কখনো আসি না, কোনো মিটিং এ যাই না। বাট আগের দিনও বর্ধমানে গেলাম, যেখানে যাচ্ছি মানুষ এত ভালোবাসা দিচ্ছে। আমি কিন্তু এত ভালোবাসা কিন্তু মানে পাওয়ার যোগ্য নই, আমি কিন্তু পেতে চাইনি, বাট তারা দিচ্ছে কেন জানি না। হয়তো কিছু না কিছু কথা ভ্যালু অ্যাড করতে পারছি। তো আপনার প্রত্যেকে 100%, 1000% নিজেকে দিন যে না আমি সবকিছু দিয়ে অধিকারটা করবো। দেখবেন আপনি অনেক কিছু বেশি এখান থেকে পাবেন, অনেক কিছু আপনাদের ওয়েট করে আছে, রাইট? So becoming a person of value not only solve the external problem but also about working on your inner self. নিজের ভেতরেও কিছু প্রবলেম আছে, সেগুলোকে চেঞ্জ করুন। আছে কি নাই আমার মধ্যে? আছে। So your that is your integrity, your ethics. People who attract lasting success, people who live by code of value. So next. The genius quality number 4. জিনিয়াস হলে কি করতে হবে? ট্রাস্ট। আপনাকে ট্রাস্ট বিল্ড করতে হবে। জিনিয়াস পিপল বিল্ড অন ট্রাস্ট। যারা মহান বা যারা কিছু এক্সট্রাঅর্ডিনারি তারা কিন্তু ট্রাস্ট বিল্ড করছে, বাকিরা কিন্তু করতে পারছে না, যে কারণে জিনিয়াস হতে পারছে না। সো বি সামওয়ান পিপল ক্যান ট্রাস্ট। ইফ পিপল ক্যান ট্রাস্ট ইউ, ইউ ওয়ন্ট গেট ভেরি ফার। যদি মানুষ আপনাকে বিশ্বাস না করে আপনি কিন্তু বেশি দূর এগোতে পারবেন না। আজকে মলাবাবুর কথা এখান থেকে স্টেজ থেকে বলছিলেন, বাই দ্য প্রফেশন, বাই দ্য বলুন মাইন্ডের দিক থেকে বলুন, ভীষণ অনেস্ট একজন পার্সন। আজকে যদি অনেস্ট পার্সন ওনার কথাবার্তা থেকে বোঝা গেছে সেটা, ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা গেছে সেটা। আজকে যদি সে ট্রাস্ট না করতেন ওনাকে মানুষ, তাহলে কিন্তু আজকে এই অল্প কদিনের মধ্যে ওনার ছোট টিম কিন্তু তৈরি হতো না। সো আজকে এই ট্রাস্ট কিন্তু ডিপেন্ড করছে আপনার উপরে যে আপনি আগামী দিনে কোথায় যাচ্ছেন। সো বিল্ড ইউর ট্রাস্ট ফার্স্ট। আর ইউ ফলোইং দেয়ার অন ইউর কমিটমেন্টস? আপনি কি আপনার কমিটমেন্ট রাখছেন? দেখুন নিজেকে প্রশ্ন করে। আর ইউ ডুইং ইউর বেস্ট ইভেন নো ওয়ান ওয়াচিং? ভীষণ ইম্পর্টেন্ট। কেউ দেখছে না। আপলাইন তো জুম মিটিং এ ঢোকেনি, আমিও ঢুকবো না। সকালবেলা মর্নিং মিটিং এ আপলাইন নেই, আমিও নেই। নিজেকে ট্রাস্ট, নিজের প্রতি ট্রাস্ট রাখুন। যদি আপনাকে কিছু জিনিয়াস হতে হয় আপনাকে ট্রাস্ট বিল্ড করতে, ট্রাস্ট বিল্ড করতে হবে। নাম্বার 5 কোয়ালিটি দ্য জিনিয়াস কি আছে? দ্যাট ইজ দ্য গেম চেঞ্জার। That is the game changer. Discipline. Without discipline, you won't get very far. আপনি without discipline ছাড়া বেশি দূর এগোতে পারবেন না। Discipline is the bridge between your goals and your achievement. Discipline is the bridge between your goals and your achievement. আমরা সবাই গোল করেছি, গাড়ি কিনবো, বাড়ি করবো, বাট ওই গাড়ি কিনবো ওটা গোল করেছেন, কিন্তু গাড়িটা কিনে যে সেলিব্রেশনটা হবে উত্তম মঞ্চে বা কোনো বড় স্টেজে সেটা কিন্তু হবে না। যদি আপনার লাইফে এই ওয়ার্ডটা না থাকে, যদি আপনার লাইফে এই ওয়ার্ডটা না থাকে, গোলই রয়ে যাবে, অ্যাচিভমেন্টটা আসবে না। মাইন্ড ইট। সবাই ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? পারবো সবাই করতে? এটা পারবো। ইটস দ্য অ্যাবিলিটি টু স্টিক টু এ প্ল্যান, টু স্টে ফোকাসড ইভেন হোয়েন ডিস্ট্রাকশন কাম ইউর ওয়ে। এই একটা ওয়ার্ড যখন আপনার লাইফে বাধা আসবে না, এই একটা ওয়ার্ড আপনাকে এগিয়ে নিয়ে যাবে। দ্যাট ইজ কল্ড ডিসিপ্লিন। আপনার অনেক বাধা আসছে, আপনার টিম ভেঙে যাচ্ছে, আপনার টিমের লোক নেই, লয়্যালটি বিল করা বন্ধ করে দিয়েছে, বাট আপনি প্রত্যেক দিন সকালবেলায় জুম মিটিং এ ঢুকছেন, আপনি পাঁচটিক মিটিং এ আসছেন, আপনি ইভেন্টে আসছেন, ইউ আর ডিসিপ্লিন। আপনাকে রোকার ক্ষমতা কারোর হবে না। জাস্ট ডিসিপ্লিন।
is what keeps you on track. আপনাকে অনেককে সাইড থেকে অনেক কিছু আপনাকে বাধা দেবে, বা যদি আপনার লাইফে ডিসিপ্লিন থাকে আপনি ট্র্যাকে থাকবেন, বেট্র্যাক আপনি হবেন না। Most people give up when time is tough. Most people give up when time is tough. ম্যাক্সিমাম মানুষ ছেড়ে দেয় যখন সময়টা খারাপ থাকে, তখনই ছেড়ে দেয়। বাট who attract success they keep going. বাট যারা সাকসেস পেতে এসছে তারা কিন্তু কন্টিনিউ করে যেতে এসছে। So they have the discipline to do what needs to be done. তারা ডিসিপ্লিন থাকে যে আমি কিছু করতে হবে। Discipline is a muscle. The more you practicing, it is stronger to get. Very important. দেখুন এটা একটা মাসেলের মতো, ডিসিপ্লিন ইজ আ মাসেল। আপনি যত এটাকে প্র্যাকটিস করবেন না, আপনার এই মাসেলটা তত বেশি জেনারেট হবে। সো আমরা চাইছি এই মাসেল বিল্ড করতে, এটা কিন্তু আপনাকে ডিসিপ্লিন হতে হবে। এটার একটা মাসেল আছে, ডিসিপ্লিনের একটা মাসেল আছে, সেই মাসেলটা থেকে আপনি কিন্তু আগামী দিনে অনেক বড় কিছু করতে পারবেন, রাইট? It starts from the small decision. It starts from the small decision. অনেকে আমরা ঘুম থেকে উঠতে পারছি না, যে না আমার তো অভ্যাস ছিল না, আমার 7:30 ওঠার অভ্যাস ছিল না, আমি উঠতে পারছি না। ছোট্ট রিজন নিন, আপনার হয়তো 8টায় ওঠার অভ্যাস, আপনি 10 মিনিট আগে অ্যালার্ম দিন, 7:50 আপনি অ্যালার্ম পারবেন করতে 10 মিনিট। আমাদের হয়তো অভ্যাস নেই মর্নিং ওয়াক করা, আমাদের অভ্যাস নেই জিমে যাওয়ার, বাট 10টা মিনিট হাঁটার অভ্যাস রাখুন, 10 মিনিট 10 মিনিট, মাত্র 10 মিনিট পারবেন করতে, তাহলে হবে। এই ছোট্ট ছোট্ট মুভমেন্ট, জাস্ট একটু মুভমেন্ট, 10 মিনিটস আমি আগে উঠবো, 10টা মিনিট আমি হাঁটবো, আমি হয়তো খাবারটা আমি বেশি করে ভাত খাচ্ছি, বা আমি বেশি করে হয়তো বাইরের খাবারটা খাচ্ছি, আমি একটু কম খাবো। আমি ফুচকা খেতে খুব ভালোবাসি, আমি 1 সপ্তাহ ফুচকাটা খাবো না, ছোট্ট একটা ডিসিপ্লিন, যে 1 সপ্তাহ ফুচকাটা খাবো না, আমি 1 সপ্তাহ রোল চাউমিন খাবো না, বা আমি 3 দিন রোল চাউমিন খাবো না, তেল খাবো না। ছোট্ট ডিসিপ্লিন, একদিনে বলছি না, আমি 1 মাস খেতে বলছি না, বা আপনি একদিনে কিছু হবে না, ছোট্ট ছোট্ট কাজ করুন, এগুলোই আপনার দেখবেন সাকসেসের পথে চলবে। যারা হয়তো ভাবছেন আমি পারছি না কেন, আপনারা হয়তো বই পড়ার অভ্যাস অনেকের নেই, অনেকে বই পড়তে পারছি না, হ্যাবিট নেই, পারছি না। ছোট্ট অভ্যাস, 1 পাতা বই পড়ো, 1 পাতা, সিঙ্গেল পেজ হ্যাবিট করুন, আমি 1 পাতা বই পড়ে ঘুমাবো। আমার ভিডিও শোনার অভ্যাস নেই, আপনি 5 মিনিট ভিডিও শুনে ঘুমাতে যান, ছোট্ট অভ্যাস, স্মল হ্যাবিটস, বাট ইট উইল চেঞ্জ ড্রাস্টিক্যালি, ইট উইল চেঞ্জ ড্রাস্টিক্যালি। So maybe you will wake up 30 minutes earlier. The lekha is next slide. Success does not happen overnight. Success কখনোই কিন্তু রাতারাতি হয় না, তাই তো? হয় কি? It's a process, not an event. দেখুন এটা কিন্তু প্রসেস, সাকসেস ইজ আ প্রসেস। আজকে আপনারা যে এসেছেন এখানে অনেকে ভাবছেন যে আমার তো স্যার চেক আজকে 500 টাকা বা 200 টাকা, আমি 7% লেভেলে আছি, আমি স্যার কি এখান থেকে পারবো? আজকে দেখুন যারা জিমে যায় তারা কন্টিনিউ জিমে যাচ্ছে, বডি কি একদিনে তৈরি হয়? একদিনে কি পেট কমে যায়? একদিনে কি মাসল হয়? হয় না। আজকে এই যে ছেলেটা জিমে যাচ্ছে, দেখা যাচ্ছে 1 সপ্তাহ গিয়ে সে বডিতে আয়নায় দেখছে যে কতটা বিল্ড আপ হলো, কতটা হলো, বাট 1 সপ্তাহে কিন্তু কখনোই মাসেল বিল্ড আপ হয় না। ঠিক এটা সেম সাকসেস। যে আপনারা দিয়ে এসেছেন, এত দূর থেকে এসেছেন, ট্রেনিং থেকে এসেছেন, অনেক দূর থেকে, বনগা থেকে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, তো আজকে আপনারা যে এসেছেন এটা প্রসেস, দিস ইজ এ প্রসেস। আটাটা ভাঙাতে গেলে গমটাকে চাকায় দিতে হবে, তারপর এটা পেশাই হবে। থেকে আমি গম তুলে আনলাম, আমি রুটি বানাবো, হবে তো না, মেশিনে দাও, পেশাই করো, ওখানেও কিন্তু পেন আছে, তাহলে আমাদেরও পেনটা নিতে হবে, প্রসেসে যান, আপনার থেকেও সুন্দর সুন্দর রুটি বেরিয়ে আসবে, রাইট? দেখুন মোস্ট পিপল ফ্রাস্ট্রেটেড বিকজ দে ওয়ান্ট ইনস্ট্যান্ট রেজাল্ট। ম্যাক্সিমাম মানুষ না ফ্রাস্ট্রেশনে ভোগে, কেন হচ্ছে না, কেন হচ্ছে না, আমি পাচ্ছি না, আমার সঙ্গে আমি কেন পাচ্ছি না, ফ্রাস্ট্রেশন চলে আসছে, কেন এত ফ্রাস্ট্রেশন কিসের? লাইফে তাড়াতাড়ি কিছু হয়েছে? আপনি যে পৃথিবীতে আজকে এসছেন তারও একটা প্রসেস ছিল। 10 মাস 10 দিন আপনার মা আপনাকে পেটে গর্ভধারণ করেছিল, তারপরেই আপনি ভূমিষ্ঠ হয়েছেন। আপনাকে 4 মাস বা 5 মাসের ডেলিভারি আপনার হয়নি, দ্যাট ইজ এ প্রসেস। এখানে একটা প্রসেস, সময় এখানেও লাগবে, রাইট? তো টেক টাইম, এন্ড লাস্ট ইয়ার আপনার সঙ্গে মিরাকেল কিছু হবে। It's like planting a seed. You don't plant the seed today and expect a tree tomorrow. হয় কখনো? আজকে বীজ পুঁতলাম, কালকে গাছ বেরোবে, হয় কখনো? হয়? হয়েছে? হয় না। সো সময় লাগবে। একটা গাছ আপনি বীজ দিলেন মাটিতে, সেই গাছটা থেকে তারপরও গাছ হলো, ফল ফুল আসতে সময় লাগে কি লাগে না? নারকেল গাছ, বাবা দাদু বসিয়ে গেছে নারকেল, একটা বড় হয়েছে, আমি দেখলাম যে বাবা দেখে গেছে বড় হয়েছে, বাট নারকেল তো আসেনি। নারকেলটা দেখলেন আপনি, মানে 2 বছর বা 5 বছর 10 বছর সময় লাগে নারকেলটা আসতে, রাইট? তো এটাই হয়, সিস্টেম এটাই, যে একটা বীজ পোতার সঙ্গে সঙ্গে চারা গাছ হয় না। ঠিক আজকেও আপনি যে এসছেন এখানে,
আজকে আসলেন আপনি 2 মাস পরে আপনি ইনকাম করতে পারবেন, আপনি এখান থেকে গাড়ি বাড়ি পাবেন, এটাও কিন্তু হবে না। তো ইটস এ প্রসেস, ইটস এ প্রসেস। পেশেন্ট মিন্স কন্টিনিউইং টু ওয়ার্ক, এটা পেশেন্ট চলে আসবে। নেক্সট স্লাইড, নেক্সট স্লাইড। পেশেন্ট চলে আসবে। একটা পয়েন্ট নোট করতে ভুলে গেছে, দ্যাট ওয়াজ পেশেন্ট। পেশেন্টটা লেখা হয়নি, আমার স্লাইড মিস্টেক হয়েছে। এখন পেশেন্ট আপনাকে মানে ধৈর্যশীল, আপনি যদি ধৈর্যশীল না হন আপনি কিন্তু জিনিয়াস হতে পারবেন না। সো বি পেশেন্ট। পেশেন্ট ইজ দ্য রেয়ার কোয়ালিটি টুডেজ ওয়ার্ল্ড। কেন এখন পেশেন্ট কেন রেয়ার কোয়ালিটি? ইনস্ট্যান্ট, আমরা ঘরে বসে সুইগি পেয়ে যাচ্ছি, আমাদের হাতের মধ্যে ওয়াল পেয়ে যাচ্ছি, আমাদের সবকিছু ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের ধৈর্য কিন্তু আমার মানুষের মধ্যে নেই আর। সো যদি আপনাকে বড় কিছু করতে হয় আপনাকে ধৈর্যশীল হতে হবে। সো জিনিয়াসের অ্যানাদার কোয়ালিটি ইজ পেশেন্ট। আপনাকে ধৈর্যশীল হতে হবে। এভরি সিঙ্গেল এফোর্ট, এভরি ডিসিপ্লিন অ্যাকশন, এভরি একটু আস্তে এত তাড়াতাড়ি কিন্তু অধৈর্য হলে চলবে না, বা যারা অধৈর্য হচ্ছেন জানি না, তো এটা খুব একটা জানি না কতটা ভালো হচ্ছে, বুঝতে পারছি না। ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? Patient means continuing to work. Patientটা কি? Patient means continuing to work, continuing to improve, continuing to take action even when you do not see immediate result. Patient সেটাই। আপনি হয়তো রেজাল্ট বুঝতে পারছেন না কি হচ্ছে, আজকে যারা এসেছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন না যে কি রেজাল্ট আসবে পরের মাসে, তারপরের মাসে, বাট আপনি যে লেগে রয়েছেন এটাই হচ্ছে আপনার পেশেন্টের পরীক্ষা। আপনি লেগে থাকুন, রেজাল্ট ঠিক অটোমেটিক আসবে। নেক্সট স্লাইড। পারসিস্টেন্ট মিন্স ক্রমাগত কিছু কাজ করে যাওয়া। আপনি ধৈর্যশীল, আপনি সবকিছু আছে আপনার মধ্যে কোয়ালিটি, কিন্তু আপনি পারসিস্টেন্ট নন। আপনি ক্রমাগত একই কাজ করছেন না। আপনি আজকে এটা, আজকে মোদি কেয়ার, কালকে অন্য কিছু, আজকে এটা কালকে ওটা, এটা করলে কিন্তু হবে না। সো পারসিস্টেন্ট, অ্যানাদার কোয়ালিটি, দ্য জিনিয়াস কোয়ালিটি, পারসিস্টেন্স ইজ ডিটারমিনেশন টু কিপ গোয়িং। লাইফ ইজ লাইফ, টেস্ট ইউ, দেয়ার উইল বি সেটব্যাক, দেয়ার উইল বি ফেলিয়ার। লাইফে অনেক সেটব্যাক, অনেক ফেলিয়ার থাকবে, কিন্তু যদি আপনি ধৈর্যশীল থাকেন, আপনি যদি ক্রমাগত করতে থাকেন, তাহলে কিন্তু আপনি অনেক দূর পৌঁছাবেন। দ্যাট ইজ কল্ড পারসিস্টেন্স। দ্য ডিফারেন্স বিটুইন হু সাকসিড এন্ড হু ডু নট সাকসিড ইজ অফেন জাস্ট ওয়ান থিং, দ্যাট ইজ পারসিস্টেন্স। অনেকে ধৈর্যশীল আছে বাট এক কাজ করছে না। আমি মোদিকে আছি তো, না আমি তো জুম মিটিং এ থাকছি না, আমি তো ডেমো দেখাচ্ছি না, তারা কিন্তু পারসিস্টেন্ট নন। হয়তো মোদিকার টিকে রয়েছে বাট তাদের সাফল্য কিন্তু আছে। সো আপনাকে যদি লাইফে জিনিয়াস হতে হয়, আপনাকে যে কাজটা আপনি করছেন, আজকে মোদিকার করছেন বা এনিওয়ান যে কোনো কাজ করছেন, যে জয়েন্ট দিচ্ছে, সে হয়তো জয়েন্টে পরীক্ষা দিচ্ছে বাট সে কিন্তু কন্টিনিউ গ্রো করছে না নিজেকে, সে ধৈর্যশীল নয়, বা সে কিন্তু ক্রমাগত নিজেকে ইমপ্রুভ করছে না, তাহলে কিন্তু সে কখনো এগোতে পারবে না। নেক্সট স্লাইড। সো হোয়াট ইজ পারসিস্টেন্ট? জাস্ট একটু বলে দিই, আগের স্লাইডটা একটুখানি, আগের স্লাইডটায় what is persistent? It's about working smart. Persistent without any strategy is like you are in treadmill. Persistent মানে আপনি ট্রেডমিলে দৌড়াচ্ছেন, আপনার কাছে কোনো প্ল্যান নেই, আপনি দৌড়াচ্ছেন কিন্তু আপনি পথ চলতে পারছেন না, এগোচ্ছেন না। That is called percentage. Next slide. Next slide. Next slide. লাস্টের দিকে চলে এসেছে, আর কিছু বাকি আছে। জিনিয়াসের অ্যানাদার কোয়ালিটি বিইং গ্রেটফুল। কৃতজ্ঞ থাকুন সবার প্রতি। আমরা লাইফে না গ্রেটফুল থাকি না, কিসের উপরে? বিইং গ্রেটফুল, দ্য গেটওয়ে অফ পজিটিভ অ্যাটিটিউড। যদি আপনি কৃতজ্ঞ থাকেন, কার প্রতি? সবকিছুর প্রতি থাকুন। পঞ্চ আমাদের কাছে আছে, মাটি, বাতাস, জল, বায়ু, সবাই কিন্তু আমাদের কাছে গ্রেটফুল। আমরা গ্রেটফুল তাদের কাছে যে আমরা তাদেরকে বাঁচিয়ে রেখেছি। সো প্রত্যেকের কাছে গ্রেটফুল থাকুন যে আপনি এত সুন্দর মানব জীবন পেয়েছেন। গ্রেটফুল থাকুন নিজেকে। দেখুন লেখা আছে কি, when you grateful for what you have, you open the door for good things to be happen in your life. যদি আপনি লাইফে গ্রেটফুল থাকেন না, আপনার সঙ্গে ভালো কিছুই ঘটবে। আর যদি আপনি ভাবেন কেন আমার সঙ্গে এটা হচ্ছে, কেন আমার সঙ্গে এটা হচ্ছে, তাহলে দেখবেন আপনার খারাপ কিছুই হবে। সো অলওয়েজ বি গ্রেটফুল। কৃতজ্ঞ থাকুন। আরে আমি দারুণ, আজকে এখানে মিটিংটা আসতে পারে আমি নিজেকে সত্যি ধন্য মনে করছি। আমি আজকে আসতে পেরে আমার নিজেকে সত্যি প্রাউড ফিল লাগছে। নিজেকে গ্রেটফুল রাখুন। আপনার বাড়ির যে কাজের মহিলা, তার প্রতিও গ্রেটফুল থাকুন যে আরে আমার বাড়িতেও যদি কাজ না করতো আমার তো একাই করতে হতো। যে আপনার ড্রাইভার, তার প্রতি গ্রেটফুল থাকুন যে আমার যদি গাড়িটা না চালাতো তাহলে আমি হয়তো একাই আমাকে চালাতে হতো। প্রত্যেকটা জায়গায় আপনি নিজেকে
যে যে আপনার সঙ্গে সঙ্গে আছে সবার প্রতি গ্রেটফুল থাকুন। সে আপনার মেয়ে হতে পারে, আপনার সার্ভেন্ট হতে পারে, আপনার ড্রাইভার হতে পারে, বা আপনার কলিগস হতে পারে। প্রত্যেকটা মানুষই দেখবেন আপনার জীবনে কোথাও না কোথাও একটা ভ্যালু অ্যাড করেছে, হয়তো করেনি, বাট তাও আপনি গ্রেটফুল থাকুন। রাস্তায় যে ভিখারিটা, তার প্রতিও গ্রেটফুল থাকুন যে ঈশ্বর ওকে তুমি মুক্তি দাও। নিজেকে গ্রেটফুল থাকুন সবসময়। Every day write down 3 things that you are grateful for. প্রত্যেক দিন নিজেকে 3টে জিনিস ভাববেন, 3টে জিনিস মাথায় রাখবেন যে কি, just 3 things that you are appreciate about life. 3টে জিনিস নিয়ে আপনি সবসময় নিজেকে গর্বিত রাখবেন। It could be your health, family, opportunity to work. প্রত্যেক দিন নিজেকে ভাবুন, I am grateful to my health. আমি সত্যিই ভালো আছি আমার শরীরের দিক থেকে। আমরা ভাবি কি আমার কেন শরীর খারাপ হলো, আমার কেন এটা হচ্ছে, আমার কেন এটা হচ্ছে। নিজেকে সবসময় গ্রেটফুল রাখুন যে আই এম ভেরি গ্রেটফুল টু মাই হেলথ, আই এম ভেরি গ্রেটফুল টু মাই ফ্যামিলি, যে আমি আমার ফ্যামিলির জন্য গ্রেটফুল। এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি, এত সুন্দর আমার মিসেসকে পেয়েছি, এত সুন্দর আমার বাচ্চাদের পেয়েছি, এত সুন্দর আমার মা বাবাকে পেয়েছি। আমি সত্যি গ্রেটফুল। ঈশ্বর সত্যি আমি লাকি। প্রত্যেকটা সময় ধন্যবাদ দিন ঈশ্বরকে যে হে ঈশ্বর আমি লাকি পৃথিবীতে যে এত সুন্দর আমাকে তুমি আমার ফ্যামিলি দিয়েছো, আমার কাজ দিয়েছো। দেখবেন আপনার চারপাশটা পাল্টে যাবে, চারপাশটা পাল্টে যাবে। শুধু আমরা নিজেরা কোনো সময় না এই জিনিসগুলো, ছোট ছোট জিনিস, এগুলো আমরা লাইফে আনতে পারি না। সবসময় দেখি কার মধ্যে কি খুদ আছে, কার মধ্যে কি আছে, কার মধ্যে কি কম আছে, এগুলো নিয়ে ভাবি বলে আমাদের মনটা সবসময় খোঁজে নেগেটিভ এনার্জি। তো নিজেকে সবসময় পজিটিভ ভাবুন। দেখবেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কোনায় কোনায় দেখবেন আপনার মধ্যে পজিটিভিটি পেয়ে যাবেন আপনি। আজকের মিটিং এর পর থেকে আমি আশা করবো সবার কাছ থেকে এটা যে লাইফে গ্রেটফুল সবাই থাকুন। পারবো সবাই থাকতে? A grateful heart is a magnet for miracles. Yes. যদি আপনি নিজে উদার হন না, যদি গ্রেটফুল হন না, দেখবেন ম্যাগনেটের মতো মানুষ আপনাকে আকর্ষণ করবে। আপনি দুনিয়ায় কাউকে দেখবেন না যে ও খারাপ, এ খারাপ, ও খারাপ। আগে নিজেকে গ্রেটফুল তৈরি করুন, সবাই দেখবেন ভালো হয়ে যাবে, সবাই আপনাকে অ্যাট্রাক্ট করবে। অ্যাডাপ্টেবল মিনস মানে যারা মানাতে পারেনি। আমরা সবাই জানি আরশোলাকে দেখেছি সবাই বাড়িতে, আরশোলা আর ডাইনোসর দুটোই প্রাণী। ডাইনোসর নিজেকে অ্যাডাপ্ট করতে পারেনি বলে বিদায় নিয়ে নিয়েছে, বাট আরশোলা এখনো পৃথিবীতে বেঁচে আছে, অ্যাডাপ্টেবল ছিল বলে। তো আপনি কি চান, নিজেকে রাখতে চান তো বাঁচিয়ে? বি অ্যাডাপ্টেবল। অ্যাডাপ্টেবল হন। যে কোনো পরিস্থিতি আপনার সঙ্গে আসুক না কেন, যে কোনো পরিস্থিতি আসুক না কেন। দেখা যাচ্ছে কোথাও মিটিং করতে গেছেন, সেখানে দেখা যাচ্ছে যে রাতেবেলা খাবারে হয়তো সেই বেশি বাড়িতে রুটি বানায় না, আপনি হয়তো রুটি খাচ্ছেন, রুটি খান বাড়িতে, অভ্যাস রুটি খাওয়ার। আমি না রুটি খাই না, আমি না ভাত খাই না, রুটি খাই। আপনি কি করলেন? অ্যাডাপ্টেবল হতে পারলেন না। যা আছে তাই দাও, আরে মুড়ি আছে মুড়ি দাও। যে পরিস্থিতি সেখানে মানিয়ে নিন, নিজেকে দেখবেন মহান হয়ে যাবেন নিজেকে। আমরা পরিস্থিতি মানাতে পারি না, আমরা পরিস্থিতিকে মানাতে পারি না। আমরা ভাবি যে আমার এটা লাগবে তো লাগবে, আমি বাড়ি থেকে বেরোচ্ছি, আমার গাড়ি আছে, আমার গাড়ি লাগবে, না হলে আমার বাইক লাগবে, না হলে আমি যেতে পারবো না। আমার আজকে বাইকে পাংচার হয়ে গেছে, মিটিং আমি আসতে পারবো না। অ্যাডাপ্টেবল হন। কি আছে, ট্রেনে বাসে আসতে অসুবিধা কি আছে? বাকি লোকে আসছে না, আসছে না। আজকে আমার মেন্টালিটি এটাই, আমার গাড়ি আছে তো কি হয়েছে, গাড়ি থাকবে না, আমি বাসে আসবো, কি আছে, অসুবিধা কি আছে? অ্যাডাপ্টেবল হতে হবে লাইফে। যদি আপনাকে মহান হতে হয়, আপনাকে অ্যাডাপ্টেবল হতে হবে, বাকিদের সঙ্গে এক হলে চলবে না। ঠিক আছে? তো পয়েন্ট ইট। সো ডোন্ট দে আর ওপেন টু নিউ আইডিয়াস, নিউ অপরচুনিটি। দেখবেন যারা এরকম মানসিকতা হয় না, তারা নতুন নতুন চিন্তা ভাবনা নিতে প্রস্তুত থাকে, কিছু নতুন নতুন আইডিয়া নিতে তারা প্রস্তুত থাকে। বাট যারা এরকম ব্লকেজ থাকে যে আমি মানাবো না, আমি এটা না ছাড়া আমি যাবো না, আমি এটা ছাড়া কিছু করবো না, তাদের ক্ষেত্রে কিন্তু তারা অপরচুনিটি, তারা শিকার হয় না, অপরচুনিটি তাদের দূরে চলে যায়। নেক্সট স্লাইড। পার্সোনাল রেসপন্সিবিলিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিনিয়াসের নাম্বার 10 এবং লাস্ট স্লাইড এটা, যে আপনাকে যদি মহান হতে হয় আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। যদি আপনি পার্সোনাল রেসপন্সিবিলিটি না নেন, তাহলে কিন্তু আপনি কখনোই মহানের দিকে যেতে পারবেন না। তো কি আছে, ইফ ইউ ওয়ান্ট টু বি জিনিয়াস, you have to take 100% responsibility of your life. No excuse, no blaming, no playing victims. আপনাকে কোনো কিছু দেওয়া চলবে না। পারবো? আর কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমরা কিন্তু এগুলোই করে ফেলি। আমরা এক্সকিউজ দিই, আমরা ব্লেম করি যে ওর আপলাইনটা ভালো, আমার না আপলাইন খারাপ, ওর টিমটা ভালো পেয়েছে, আমার টিমটা ভালো পায় না, আমি গ্রামে থাকি, আমি শহরে থাকি, মানে আমি অনেক দূরে থাকি। ব্লেমিং করা বন্ধ করুন, ব্লেমিং দেওয়া বন্ধ করুন। রেসপন্সিবিলিটি নিন যে আপনার জন্যই সবকিছু ঘটছে, আপনার মাধ্যমে সবকিছু ঘটছে। Then successful people take full ownership of their circumstances. মানে কি, যারা সাকসেসফুল পিপল দেখবেন তারা পরিস্থিতি যেটা, মানে ওরা ভাবছে কি যে আমার জন্য এটা হচ্ছে, আই এম রেসপন্সিবল,
আজকে হয়তো আমার সঙ্গে জয়েন করেনি, এটা আমার দায়িত্ব, আমার কিছু হয়তো মূর্খামি ছিল, বাট তারা বাকিরা কিভাবে না আমার ছবি ঠিক ছিল, ও বুঝতে পারে ওর মাথা মোটা আছে, তারা পরিস্থিতিকে মানিয়ে নেয়, তারা সাকসেসফুল রেসপন্সিবিলিটি হয়। বাট বাকিরা পরিস্থিতিকে মানাতে পারে না, তারা রেসপন্সিবিলিটি পছন্দ করে না। They understand that while they cannot control everything that happens to them, if they can control how to respond, that is the key. মানে আপনার সঙ্গে অনেক কিছু ঘটবে, কিন্তু আপনি কি রেসপন্ড করছেন ডিপেন্ড করছে তার উপরে। পরিস্থিতি আপনার সঙ্গে অনেক কিছু ঘটবে, বাট আপনি কি তার উপরে কি রেসপন্ড করছেন সেটাই কিন্তু ডিপেন্ড করছে তার উপরে, যে আপনি রিয়াক্ট করছেন কি। ঘটবে অনেক কিছু, বাট আপনি কি রিয়াক্ট করছেন দেখেন না। হয়ে গেছে আমার স্লাইড চলে এসছে। They don't wait for change the circumstances, they change themselves. তারা যারা জিনিয়াস, তারা কিন্তু বাইরের পরিস্থিতি কখন চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে তার উপর ডিপেন্ড করে না। তারা ডিপেন্ড করে আমি নিজেকে চেঞ্জ করব, আমার কি ফল্ট আছে, আমি নিজেকে চেঞ্জ করছি। আমার সঙ্গে তিনজন, আমার টিম ভেঙে যাচ্ছে, আমি নিজেকে চেঞ্জ করছি। আমার প্রবলেম তাহলে নিশ্চয়ই কিছু আছে, আই এম রেসপন্সিবল ফর দ্যাট। আমার টিম কেন নেই আজকে, আমার সঙ্গে লোক জয়েন করছে না, বাট আমরা অজুহাত দিচ্ছি, আমার আপনাকে অ্যাড করতে পারছে না, প্রোডাক্ট ভালো না, কোম্পানি ভালো না, এসব ব্যবসা হয় না। তার মানে কি আমরা অপরকে অজুহাত দিচ্ছি বা দোষ দিচ্ছি। আগে নিজেকে রেসপন্সিবল নিন যে আমার তাহলে নিশ্চয়ই প্রবলেম আছে, বাকিরা করছে তাহলে তারা কি করে করছে, আমি তাহলে কেন পারছি না। কি বললাম, পারো সবাই করতে এটা, টেক রেসপন্সিবল এভরিডে এন্ড দে ডু নট ওয়েট ফর সামওয়ান এলস টু মেক থিংস বেটার, দে মেক থিংস বেটার। তারা বাকিদের জন্য ওয়েট করে থাকে না যে বাকিরা কখন আসবে তারপর আমার চেঞ্জ কিছু মিরাকেল কিছু হবে আমার সঙ্গে। তারা ডিপেন্ড করে যে আমি নিজেকে চেঞ্জ করব, আমার সঙ্গে মিরাকেল আমি নিজেই ঘটাবো। বাট বাকি যারা ফেলিয়ার, তারা ভাবে যে লোকে এসে জয়েন করবে আমার সঙ্গে, তারপরে আমি মুদি কাটতে হবে, না হলে হবে না। আগে নিজেকে চেঞ্জ করুন, দেখবেন লোক এসে এমনি জয়েন করবে। সো ডোন্ট স্টার্ট টু ইমপ্রুভ দ্য সার্কামস্টান্সেস, স্টার্ট ইমপ্রুভিং ইউ। তাই তো করবো তো কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের চলে এসেছে একটুখানি, জাস্ট 2 মিনিট লাস্ট তাই তো। সো দেখুন, বলতে গেলে লাস্টটা কথা শেষ করি। সাকসেস ইজ নট এ সোলো জার্নি, ইটস এ জার্নি। You need to be surrounded by people who inspire you, who challenge you, and who grow you. কি বললাম একসঙ্গে বলি, সাকসেস ইজ নট এ সোলো জার্নি, সাকসেস ইজ নট এ সোলো জার্নি, it's a journey. You need to be surrounded by people who inspire you, who challenge you, and who grow you. সাকসেস কিন্তু একা একা কখনোই হবে না। সাকসেস আপনার আশেপাশে মানুষকে নিয়ে ঘটবে। তাই কি করতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে, আশপাশের মানুষকে চেঞ্জ করতে হবে, সাকসেস এমনি চলে আসবে। থ্যাংক ইউ। যে পয়েন্টগুলো বললাম আশা করি সবাই নোট ডাউন করেছেন বা শিখেছেন। লাইফে যদি বেটার কিছু করতে হয়, যদি বাকিদের থেকে আলাদা হতে হয়, যদি ভিড়ের মধ্যে আলাদা আপনাকে খুঁজতে হয়, এই কোয়ালিটিগুলো অ্যাডাপ্ট করুন, সাকসেস এমনি অ্যাট্রাক্ট করবে। থ্যাংক ইউ। ওভার টু এনসি।